আমি খুব আশান্বিত যে মানুষ এই বাসার প্রতি মানুষের যে শ্রদ্ধা, সেটা সর্বসাধারণ সব মানুষ একসাথে এই শ্রদ্ধাকে আজকে সবাই বিলিয়ে দিয়েছে। তো আমি মনে করি ভবিষ্যতে এটা সার্বজনীন একটা শ্রদ্ধার জায়গা। এখানে সব শ্রেণী পেশার মানুষ সেখানে শ্রদ্ধা দিবে এবং সেখানে মানুষ আমাদের ভাষা শহীদদেরকে স্মরণ রাখবে, এই আশা আমি ব্যক্ত করছি। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সরকার গঠন করেছে, ক্ষমতায় এসেছে, রাষ্ট্রের দায়িত্ব পেয়েছেন তারেক রহমান সাহেব। আমরা ওনার কাছে আশা করব উনি যেন তার দেওয়া যে সকল প্রতিশ্রুতি আছে জাতির প্রতি, সেগুলা যথাযথভাবে পালন করেন বা পূরণ করেন এবং এই জাতির ভাগ্য পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নোয়াখালী শহীদ মিনারে এত সংখ্যক বিপুল সংখ্যক সমাবেশ এর আগেও কিন্তু হয়নি। গত ১.৫ বছর হোক আর ১৭ বছর হোক, এরপরে আজকে যে আয়োজনটা হয়েছে এটা অত্যন্ত চমকপ্রদ। এখানে বাংলাদেশ জাতীয় দল বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসেছে, প্রচুর নেতাকর্মী এসেছে এখানে, এবং জেলা প্রশাসক আজকে যে আয়োজনটা করেছে এখানে শহীদ মিনারে আজ ১২টা ১ মিনিটে, সেটা জাঁকজমকভাবেই পালন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নোয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব PM মোশাররফ হোসেন। দীর্ঘ সময় ধরে একটা অস্বাভাবিক সময় আমরা পার করেছি ১.৫ বছর ধরে। সেই জায়গা থেকে একটি স্টেবল সরকার এখন আমাদের আছে। সেই জায়গা থেকে আবার ২১ ফেব্রুয়ারিটা অনেকটা আমার কাছে খুবই রিল্যাক্স মনে হচ্ছে।